বিগত সরকারের সময় বাংলাদেশে গণতন্ত্র ছিল না, তাই বর্তমান পরিস্থিতি গণতন্ত্র প্রতিষ্ঠার উপযুক্ত সময় বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম। আর বাংলাদেশের মানবাধিকার পুনরুদ্ধারে যুক্তরাষ্ট্র সর্বদা পাশে থাকবে বলে জানান দেশটির সাবেক কূটনীতিক জন এফ ড্যানিলোভিচ। সকালে রাজধানীর স্কাটনে এক অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন তারা। সাজ্জাদ জাহানের প্রতিবেদন। কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা, ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। রাজধানীর স্কাটনে বিচ মিলনায়তনে গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক নিয়ে আলোচনা সভার আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস। এই সময় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তনশীল গতিপথ, কূটনৈতিক সহযোগিতা এবং ইন্দো প্যাসিফিক ভূ রাজনীতির প্রসঙ্গে আলোচনা করেন বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন কূটনৈতিক উইলিয়াম বি মাইলাম এবং জন এফ ড্যানিলোভিচ। সাবেক রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম বিগত সময়ে বাংলাদেশে গণতন্ত্রের অভাবে সুশাসনের প্রতিবন্ধকতাগুলো তুলে ধরেন। বর্তমান সরকারের গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইকে স্বাগত জানান তিনি। Is that if the government of Bangladesh is able to recover some of the money that was stolen over the past 17 years, whether through formal legal channels or as part of plea bargains, perhaps, and voluntary restitution from some of those guilty of crimes, perhaps some of that money could be set aside. ভারতকে বাংলাদেশের সাথে এই মুহূর্তে বাস্তবতা মেনে সম্পর্ক বজায় রাখতে হবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক কূটনৈতিক জন এফ ড্যানিলোভিচ। Not only the government in Washington some of them will be interested, but many of the organizations who also work on human rights and democracy will want to know. So we're going to be involved and we're going to be back. বাংলাদেশে গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্র ইতিবাচক থাকবে বলে মন্তব্য করেন মার্কিন কূটনীতিকরা। John is সাজ্জাদ জাহান, এসটিভি, ঢাকা।